মৌতুল ফুজাত, হঠাৎ মৃত্যু। আপনি এখন দেখবেন যে বর্তমান সময়ে একটা মানুষ অফিসে গেছে, খুব সুস্থ ভালো, হঠাৎ মরে গেছে। কোনো সিমটম দেখা যায় নাই, কোনো কিচ্ছু দেখা যায় নাই, কোনো রোগ নাই, হঠাৎ মরে গেছে। আমরা হাদিস থেকে গবেষণা করে দেখি যে হঠাৎ মৃত্যুর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যারা আত্মীয় স্বজনের খবর নেয় না, ফুফুর বাড়ি বছরকে বছর যায় না, যুগ যুগ ধরে খালাকে দেখতে যায় না, নিজের আপন চাচার খবর নেয় না, যারা আত্মীয় থেকে দূরে দুনিয়াবি কারণে, সম্পদের কারণে, পার্সোনালিটি দেখাতে গিয়ে, র্যাঙ্ক দেখাতে গিয়ে আত্মীয়র সাথে দূরত্ব মেনটেন করছে, তারা যে কোনো মুহূর্তে হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে। আমার নবীর স্পেশাল যে গুণগুলো খাদিজাতুল কুবরা বয়ান দিয়েছেন, বুখারী শুরুতেই আছে, তার মধ্যে একটা হলো আত্মীয়তার সম্পর্ক আমার নবী রক্ষা করতেন। ইবেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে ওনার বান্ধবীদের কাছে পর্যন্ত আমার নবী খাবার পাঠাতেন, কারণ ওনার বিবি আমাদের মা, উনি যেন খুশি হয় কবর জগৎ থেকে। আমরা নিজের আপন আত্মীয়কে খবর নেই না। ওয়াতাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা, আপনি তো গরিব দুঃখীর পাশে দাঁড়ান, আপনি অসহায়ের সাহারা হয়ে যান, আপনার যোগ্যতা। আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ পুরো বিশ্বে যে কাজ করে তাক লাগিয়েছে, সেটা হলো মহামারীতে মানুষের পাশে দাঁড়ানো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি তো সেই ব্যক্তি যিনি যুদ্ধ বিধ্বস্ত আরবকে হিলফুল ফুজুলের মাধ্যমে আবার আগের জায়গায় ফেরত নিয়ে গেছেন। আজকের দিনে গাউসিয়া কমিটির মূল কাজগুলো কি আপনি দেখেন? অসুস্থ রোগীর পাশে অক্সিজেন নিয়ে চলে যাওয়া, কোন আত্মীয় অসুস্থ, তার জন্য টাকা তুলে তার চিকিৎসা করিয়ে দেওয়া, এবং মহামারীতে আগুন যেখানে লাগবে, বন্যা যেখানে হবে, কঠিন পরিস্থিতিতে গাউসিয়া কমিটি সবার আগে যায়। তার মানে আপনাকে বুঝতে হবে যে গাউসিয়া কমিটির সদস্যদের প্রথম এবং প্রধান শর্ত হলো আমার নবীর জিন্দেগিকে অনুসরণ করা। এই কাজগুলো নবীজি করেছেন। তাহলে আমাদের এই প্রজন্মকে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আপনারা গাউসিয়া কমিটির মেম্বার হয়ে যান।